দেখো বন্ধু, এটা আমাদের দীঘা ঘুরতে এসেছি। দেখো পাশে লোকজন ঘুরতে যায়, আর এ পাশে হচ্ছে কি রুম ভাড়া নিয়ে লোকজন থাকে। ওই দূরের দিকে আছি, দেখো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। কুয়াশা বলে দেখা যাচ্ছে না, যদিও ওইখানটা রুম ভাড়া নিয়ে থাকে। ওই যে সাদা সাদা মতন দেখা যাচ্ছে, ওখানটা রুম ভাড়া নিয়ে থাকে। দেখো এটা দীঘা, পোফার দীঘা যাকে বলে সেটা, এই জায়গাটা। দেখো ওখানে লোকজন ঘুরতে যায়, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। দেখো লোকজন দেখা পাচ্ছ, আরও জুম করে দেখাচ্ছি। দেখো দেখো লোকজন, দেখো ওখানটায়। ওপাশে মার্কেট আছে। এই সোজা গেলে মার্কেট পাবে, এই সোজা হচ্ছে কি ঘোরার জন্যে, বেড়ানোর জন্যে। আর এইটা হচ্ছে কি দীঘার বালির চর। যেমন আমাদের সীতারামপুর, নিউ বকখালি যেমন আছে, এটাও তেমন। লোকজন বলে যে দীঘা 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 খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, লোকে ঠিকই বলে, কিন্তু এতটুকু সুন্দর নয় যে আমাদের বকখালি বা সীতারামপুরে যেরকম লোক হয় এতটুকু, তার চেয়েও বেশি লোক হয় যদিও, কিন্তু এতটা সুন্দর নয়। এ দেখো ঠাকুর পড়ে আছে, সব সব ঠাকুর পড়ে আছে। কেমন দেখো, এই যে ঠাকুর লাইনে প্রচুর ঠাকুর পড়ে আছে। তুমি দেখলে তবে বুঝতে পারবে, মানে দীঘায় ঘুরতে এলে তবে দীঘার মজাটা নিতে পারবে। দেখেছো কীরকম ঢেউ ফাটছে, দেখো দীঘার লাইনে। এই যে আমি বালির চরে যাচ্ছি, দেখেছো? তোমাকে আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি নাই। দেখো কেমন জায়গাটা, শুধু বালির চর। ওপাশে ঘোড়া আছে, সব কিছুই আছে, ঘুরতে পারো, ঘোড়ায় চড়তে পারো, কোনো সমস্যা নেই। দীঘায় যদি কেউ কখনো আসবে বলো, আসতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো এটা হচ্ছে দীঘা, পোফার দীঘা যাকে বলে। দেখেছো দীঘাটা, দেখো প্রচুর ঠান্ডা। বন্ধু তোমাদের ওইদিকে ঠান্ডা পড়েছে কিনা বলবে, কমেন্টে বলবে তোমাদের ওইদিকে ঠান্ডা পড়েছে কিনা। আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে। শুধু তোমাদের কাছে এইটুকু চাই, লাইক কমেন্ট শেয়ার, এইটুকুটাই চাই, আর অন্য কিছু না। দেখেছো আমি নদীর ধারে যাচ্ছি, দেখবে। দেখো বন্ধু, এই জলে এসেছি, জলের ধারে এসব লোকজন ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, কত লোকজন। এ দেখো লোকজন সব ভিডিও বানাচ্ছে, এই যে ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। দেখো এই যে ভিডিও, দেখো বন্ধু বালির চরে কত দূরে চলে এসেছি। এর নাম হচ্ছে কি দীঘা, পোফার দীঘা যাকে বলে, পোফার দীঘা। এই দেখো মেয়েটা ছুটছে, দেখেছো মেয়েটাকে? দেখো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, দেখেছো তো? দেখো কত সুন্দরভাবে ঢেউ আসছে, কত সুন্দর নাইস ঢেউ যাকে বলে। এমনিতে তোমরাও জানো বালির চরেতে ঢেউ আসছে। দেখো এই মেয়েটা, দেখো এটা ওর স্বামী, এটা ওর ওয়াইফ, আর এটা ওর ছেলে। স্বামী বলতে গেলে তোমরা হয়তো ইংরেজিতে বুঝতে পারবে না, যাকে বলে হাজব্যান্ড, হাজব্যান্ড যাকে বলে।
দেখো লোকজন দেখো কেমন বেড়াতে আসছে। সকাল ভোর 4টে থেকে লোকজন আসা যাওয়া করে, এখানে ঘুরতে আসা যাওয়া করে ভোর 4টের কাছ থেকে। তোমাদের ওইদিকে হয়তো ভোর 4টে মানে অনেক রাত, তাই তো? তোমরা শীতকালে উঠতে চাইবে না রাত্রে, এখানকার লোকজন রাত্রি 4টের সময় থেকে উঠে ঘুরতে আসে। দেখেছো জায়গাটা কেমন? একবার দেখো জায়গাটা কেমন। এই দেখো এধার থেকে লোকজন ওই যে সেধারে রুম ভাড়া নিয়ে থাকে লোকজন। দেখো আরেকবার দেখাচ্ছি ভালো করে, ওই যে সাদা সাদা মতন যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই সব জায়গায় রুম ভাড়া নিয়ে থাকে। এই যে সাগর, দীঘার সাগর হচ্ছে কি এইটাই। এই দেখো কেমন, তোমাকে জুম করে দেখাচ্ছি, হয়তো জুমটা কমিয়ে দিই। এই দেখো ঢেউটা আসছে, দেখেছো কত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ঢেউটা আসছে। আর এই যে দুটো মেয়ে ছেলে মানে স্বামী স্ত্রী, যাকে বলে ওয়াইফ হাজবেন্ড, আর একটা ছোট্ট মতন বেবি, দেখেছো ওই সব জায়গায় কেমন। হাই গাইস, লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার্সটা বাড়িয়ে দেবেন। তোমাদের কাছে এইটুকুটাই চাই, আর কিছু না। ভালো ভালো জায়গা দেখে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে।